হ্যালো বন্ধুরা, জীবনে অনুপ্রেরণা যোগাবে এরকম কিছু উক্তি। আমরা সবসময়ই কারো না কারো থেকে অনুপ্রেরণা বা মোটিভেশন খুঁজি। কেউ কেউ হন সেলফ মোটিভেটেড, অর্থাৎ নিজেই নিজেকে সব কাজের জন্য অনুপ্রেরিত করেন। আবার কাউকে কাউকে ঠেলে ঠেলে গুতিয়ে গুতিয়ে মোটিভেট করতে হয়। আমরা গুগলে অনেক সময়ে বা মোটিভেটেড উক্তি বা মোটিভেশন পোস্ট খুঁজি, ইউটিউবেও অনেকে ভিডিও দেখি। তো আসলে জীবনে উত্থান ও পতন এই দুই নিয়েই জীবন। যেমন একটি কয়েনের দুটো দিক থাকে, তেমনি আলোর সঙ্গে অন্ধকার থাকে। তেমনি আমাদের জীবনেও যেমন ভালো সময় আসে, ঠিক সেরকমভাবেই খারাপ সময়ও আসে। কিন্তু তার অর্থ এই নয় যে জীবনে যদি কখনো খারাপ সময় আসে তাহলে আমরা ভেঙে পড়ব। গীতায় বলা আছে, কর্মণ্য বাধিকারাস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। আমরা সবাই জানি শব্দের গুরুত্ব সারা বিশ্বে ঠিক কতখানি। আমরা যখন ভালো কথা বলি তখন আপনি আপনি আমাদের জীবনে ভালো ভালো ঘটনা ঘটে। আবার যখন আমরা নেগেটিভ কথা বলি তখন আমাদের জীবনেও ভালো কিছু তেমন ঘটে না। জীবনে যদি এমন কোনো সময় আসে যখন মনে হতে পারে যে কোনো অনুপ্রেরণা বা মোটিভেশন খুঁজে পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি আপনাকে পথ দেখাবে। এপিজে আব্দুল কালামের কিছু অনুপ্রেরণামূলক উক্তি। জীবনের চূড়ায় পৌঁছানোর জন্য মনের জোর প্রয়োজন। সে চূড়া এভারেস্ট হোক বা আপনার পেশার সর্বোচ্চ স্থান। আপনি যদি এখনো ব্যর্থ হন, অর্থাৎ ফেল করেন, তাহলে হতাশ হবেন না, কারণ ফেল শব্দটির একটি পজিটিভ অর্থ আছে, ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। নাম্বার 3, নির্দিষ্ট লক্ষ্যে ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ওর হার না মানা মনোভাব। এই চারটি জিনিস মেনে চললে যে কোনো কিছুকেই লাভ করা যেতে পারে। নানা রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, আবিষ্কারের নেশা থাকতে হবে। যেই পথে কেউ যায়নি সেই পথে এগোতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। প্রতিদিন সকালে নিজেকে এই চারটি কথা অবশ্যই বলুন, আমি সেরা, আমি পারবো, আজকের দিনটা আমারই, ভগবান আমার সহায়। জীবনে কখনো কখনো খারাপ সময় বা বাধা এলে ভেঙে পড়বেন না। জীবনের খারাপ সময় বা বাধা আপনার ধ্বংস করতে আসে না, বরং আপনাদের ভিতরে অপরিসীম শক্তির বিকাশ ঘটাতেই আসে। বাধা এলে তাকেও বুঝিয়ে দিন যে আপনি মোটেই নরম মাটি নন। যদি কেউ কখনো বলেন যে তুমি পারবে না বা তোমার দ্বারা হবে না, তাহলে একদম হতাশ হবে না। জেনে রাখুন, এরা তারাই যারা জানেন যে আপনি পারবেন, আর আপনার সাফল্যে এরাই ভয় পায়। প্রথম জয়ের পরে থেমে যাবেন না, পরিশ্রম করে যান, কারণ পরের বার যদি আপনি বিজয়ী না হন, লোকজনের বেশিরভাগই কিন্তু বলবে যে আপনি কপাল জোরে জিতে গিয়েছিলেন আগের বার। প্রথমেই সাফল্য আসবে না। সমস্যাকে প্রথমে খুঁজে বার করুন, তারপরেই তো তার সমাধান খুঁজে পাবেন, আর সমাধান খুঁজে পেলে তবেই না সাফল্য পাবেন। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান অর্জন করা, কঠোর পরিশ্রম এবং হার মানব না এমন মনোভাব। এই চারটি বিষয় যদি আপনি জীবনে মেনে চলেন, তাহলে আপনি যে কোনো লক্ষ্যে সাফল্যের সঙ্গে পৌঁছতে পারবেন। স্বামীজির কিছু উক্তি। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন। যদি কোনোদিন আপনার সামান্য কোনো সমস্যা না আসে, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু। বিস্তার জীবন, সংকোচন মৃত্যু। প্রেম জীবন, ঘৃণা মৃত্যু। তোমাদের সবার ভিতর মহাশক্তি আছে, নাস্তিকের ভিতর তা নেই। যারা না আস্তিক তারা বীর, তাদের মহাশক্তির বিকাশ হবেই। হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করার জন্য জন্মেছ। কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না, এমনকি আকাশ থেকে বজ্র
উৎপাত হলেও ভয় পেও না, খারাপ হয়ে ওঠো, ওঠো, কাজ করো। কাজ চিরকালই ধীরে ধীরে হয়ে এসেছে, চিরকালই ধীরে হবে। এমন ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে শুধু কাজ করেই খুশি থাকো। সর্বোপরি পবিত্র ও দৃঢ়চিত্ত হও এবং মনে প্রাণে অকপট হও। ভাবের ঘরে যেন এতটুকু চুরি না থাকে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কেবল শারীরিক সাহায্য দ্বারা জগতের দুঃখ দূর করা যায় না। যতদিন না মানুষের প্রকৃত পরিবর্তিত হইতেছে, ততদিনই এই শারীরিক অভাবগুলি সর্বদাই আসিবে এবং দুঃখ অনুভূত হইবে। যতই শারীরিক সাহায্য করো না কেন, কোনো মতেই দুঃখ একেবারে দূর হইবে না। জগতের এই দুঃখ সমস্যার একমাত্র সমাধান মানব জাতিকে শুদ্ধ ও পবিত্র করা। আমরা জগতে যাহা কিছু দুঃখ কষ্ট অশুভ দেখিতে পাই, সবই অজ্ঞান ও অবিদ্যা হইতে প্রসূত। মানুষকে জ্ঞানলোক দাও। সকল মানুষ পবিত্র, আধ্যাত্মিক বল সম্পূর্ণ ও শিক্ষিত হোক। কেবল তখনই জগৎ হইতে দুঃখ নির্বৃত হইবে, তাহার পূর্বে নয়। দেশে প্রত্যেকটি গৃহকে আমরা দাতব্য আশ্রমে পরিণত করতে পারি, হাসপাতালে দেশ ছাইয়া ফেলিতে পারি, কিন্তু যতদিন না মানুষের স্বভাব বদলাচ্ছে, ততদিন দুঃখ কষ্ট থাকবেই থাকবে। ওরে কেউ কাউকে শেখাতে পারে না, শেখাচ্ছি মনে করেই শিক্ষক সব মাটি করে। কি জানিস, বেদান্ত বলে এই মানুষের ভেতরই সব আছে। একটা ছেলের ভেতরও সব আছে, কেবল সেগুলি জাগিয়ে দিতে হবে। এইমাত্র শিক্ষকের কাজ। ছেলেগুলো যাতে নিজ নিজ হাত পা, নাক কান মুখ চোখ ব্যবহার করে নিজের বুদ্ধি কাটিয়ে নিতে শেখে, এইটুকু করে দিতে হবে। তাহলে এক আখেরে সবই সহজ হয়ে পড়বে। কিন্তু গোড়ার কথা ধর্ম, ধর্ম যেন ভাত আর সবগুলো তরকারি। কেবল শুধু তরকারি খেয়ে হয় বদহজম, শুধু ভাতেই তাই। চরিত্র গঠনের জন্য ধীর ও অবচলিত যত্ন এবং সত্যোপলব্ধির জন্য তীব্র প্রচেষ্টাই কেবল মানবজাতির ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব বিস্তার করতে পারে। এসো মানুষ হও, নিজের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরের দিকে দেখো। সব জাতি কেমন উন্নতির পথে চলতে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো আমার ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উক্তি। কৃতকার্য হবার মতো শিক্ষা যাদের নেই, যারা কেবলমাত্র দৈবক্রমেই কৃতকার্য হয়ে ওঠে, তাদের সেই কৃতকার্যতা একটা বিষম বলাই। হাল ছাড়ব না, কিন্তু কোন দিকে বাগে হাল চালাতে হবে সেটা যদি না ভাবি ও বুদ্ধি সংযত তার একটা জবাব না দিই, তবে মুখে যতই আস্ফালন করি, ভাষান্তরে তাকেই বলে হাল ছেড়ে দেওয়া। প্রত্যেক দেশের যুবকদের উপর ভার রয়েছে সংসারের সত্যকে নতুন করে যাচাই করে নেওয়া, সংসারকে নতুন পথে বহন করে নিয়ে যাওয়া, অসত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। প্রবীণ ও বিজ্ঞ যারা, তারা সত্যের নিত্য নবীন বিকাশের অনুকূলতা করতে ভয় পায় না। কিন্তু যুবকদের প্রতি ভার আছে, তারা সত্যকে পরখ করে নেবে। যে শিক্ষা স্বজাতির নানা লোকের নানা চেষ্টার দ্বারা নানাভাবে চালিত হইতেছে, তাহাকেই জাতীয় বলিতে পারি। স্বজাতীয়ের শাসনই হোক আর বিজাতীয়র শাসনই হোক, সুখী হওয়া খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন। ভুল করার সকল দরজা যদি বন্ধ করে দাও, তাহলে ঠিক করার রাস্তাও বন্ধ হয়ে যায়। হুমায়ুন আহমেদের কিছু বাণী। পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আরাধ্যেনের প্রদীপ নিয়ে আসে, কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে। সবাই তোমাকে কষ্ট দিবে, কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাওয়ার জন্যই জন্মায়, টাকা পয়সার কষ্ট নয়, মানসিক কষ্ট। প্রতিটি দুঃসংবাদের সঙ্গে একটি করে সুসংবাদ থাকে। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়, আর অনেক দিন পরে সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে, যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায়, কিন্তু
কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না। সব মানুষেরই জীবনেই অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ, তাকে জিজ্ঞেস করলে সেও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহাপুরুষদের। বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে, মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায় তখনই শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়। কেউ কারো মতো হতে পারে না, সবাই হয় তার নিজের মতো। তুমি হাজার চেষ্টা করেও তোমার চাচার বা বাবার মতো হতে পারবে না। সব মানুষই আলাদা। বড় বোকামিগুলি বুদ্ধিমান মানুষরাই করে। যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না, দুক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক। বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া। প্রচুর বই নিয়ে গরিব হয়ে চিলে কোঠায় বসবাস করব, তবু এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালোবাসে না। এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সমভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। জীবনে দুটি জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না, আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না। তুমি যতটা মূল্যবান ততটা সমালোচনার পাত্র হবে। যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে। সম্পদ আসে কচ্ছপের মতো আর যায় হরিণের মতো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।